হ্যালো ডিয়ার ফ্রেন্ড, স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি ইস্তিয়াক খান ঝুমন রয়েছি আপনাদের সাথে। সো আপনারা জানেন যে আমরা গত কিন্তু ২টা বা ৩টা ভিডিও করেছি অপ্টোকাপলারের উপর। ঠিক অপ্টোকাপলারের আরও একটি ভিডিও এবং এটি হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল ভিডিও। এর আগে আমরা যাই পড়েছি বা দেখেছি সেটা থিওরি ছিল, কোনো প্র্যাকটিক্যাল কোনো কাজ কিন্তু আমরা দেখিনি। সো আমরা এই ভিডিওতে মূলত প্র্যাকটিক্যাল কাজ করব। তো প্র্যাকটিক্যাল কাজটা আসলে আপনাদেরকে সবসময় আমি বলি যে থিওরি কাজটা আগে আপনাকে বুঝতে হবে। থিওরিটা আপনি যখন বুঝবেন তখন আপনি প্র্যাকটিক্যালি সেই কাজটা কম্বিনেশনটা খুবই ভালো করতে পারবেন। আদারওয়াইজ আপনি যদি শুধু প্র্যাকটিক্যালভাবে মুখস্থ রাখার চেষ্টা করেন সেটা আসলে খুবই কঠিন। এবং ইলেকট্রনিক্স কাজ শেখার জন্য অবশ্যই আপনাকে ইলেকট্রনিক যত সার্কিট আছে সেই সার্কিটটা আগে বুঝতে হবে। সো আপনাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই আমি যখন এক্সপ্লেইনগুলো করি সার্কিট ডায়াগ্রামে সেটা একটু মনোযোগ সহকারে বুঝবেন। এতে করে আপনাদেরই উপকার হবে। যেকোনো জিনিস আপনারা সহজে মাথায় রাখতে পারবেন। ওকে, সো অপ্টোকাপলারের এইটা হচ্ছে আমরা PC817 যে অপ্টোকাপলারটি আছে, আমরা সেই অপ্টোকাপলারটি এখানে ব্যবহার করছি। এবং এই অপ্টোকাপলারটির একটা বিশেষ দিক হচ্ছে এটার পিন সংখ্যা কম। যদিও এটা খুব বেশি পাওয়ারফুল না, যেমন আপনারা জানেন অপ্টোকাপলার হচ্ছে বিভিন্ন রেটিং অনুযায়ী কিন্তু হয়ে থাকে। আমরা যেমন এর আগের ক্লাসে জেনেছিলাম যে আসলে কোন ধরনের অপ্টোকাপলার হয়ে থাকে, তাদের মডেল নাম্বারগুলো কী, এবং সেই মডেল নাম্বারগুলোর যদি আপনারা ডেটা শিট গুগল থেকে সার্চ করে দেখেন তাহলে সেখানে আপনারা বিভিন্ন পাওয়ার রেটিং অনুযায়ী পাবেন। যেমন কত ভোল্টেজ ইনপুটে নিতে পারবে ম্যাক্সিমাম, কত ভোল্টেজ আউটপুটে নিতে পারবে। সো এটা হচ্ছে আপনার একেবারে খুব যে ভালো রেঞ্জ বা খুব খারাপ রেঞ্জ তা না। মাঝামাঝি রেঞ্জের একটা অপ্টোকাপলার হচ্ছে এটা, এবং এটার প্লাস পয়েন্ট হচ্ছে এটার 4টা পিন, ইন্টারফেস এবং বাইসিং খুবই সহজ হয়ে থাকে। আদারগুলো একটু কঠিন হয়ে থাকে, এবং আপনারা যারা লাস্ট ক্লাস করেছেন তারা জানেন এটা হচ্ছে ফটো ট্রানজিস্টর টাইপ অপ্টোকাপলার। চিত্র দেখে আপনারা অলরেডি বুঝে গেছেন। এটা হচ্ছে ফটো ট্রানজিস্টর টাইপ অপ্টোকাপলার। এই অপ্টোকাপলারের হচ্ছে 4টি পিন, এবং 4টি পিনের নাম হচ্ছে প্রথমটা অ্যানোড, পরেরটা ক্যাথোড, পরেরটা ইমিটার এবং কালেক্টর। এবং এখানে আপনারা চিত্রে দেখতে পাচ্ছেন যেমন একটা হচ্ছে এই এলইডিটার হচ্ছে আমরা অ্যানোড বলছি 1 নাম্বার, এই যে এখানে অ্যানোড। দেন হচ্ছে 2 নাম্বারটা হচ্ছে ক্যাথোড, এই যে এই এলইডির ক্যাথোড। আর আমরা ইমিটার বলছি হচ্ছে 3 নাম্বার, এটা হচ্ছে আমাদের ইমিটার পিন। আর এটা হচ্ছে কালেক্টর পিন, অ্যাজ এ ট্রানজিস্টরের মতো অনেকটা দেখতে, তাই না? সো এক কথায় এখানে ট্রানজিস্টরে যেহেতু বলা হচ্ছে ফটো ট্রানজিস্টর টাইপ অপ্টোকাপলার। এবং দেখেন এখানে 2টা সেপারেট কাজ করে থাকে। আমরা বলেছিলাম যে সেপারেটলি কাজ করার জন্য, এখন বলতে পারেন ভাই আপনি 2 দিকেই এলইডি বাতি অন অফ করলেন তাতে লাভ কি হলো? আসলে এখানে লাভ হচ্ছে যে আমরা এখানে যদি ধরেন 12 ভোল্টের একটা মোটর ইউজ করতাম, ঠিক আছে? আমরা অনায়াসে করতে পারবো। এবং এখানে দেখতে পাচ্ছেন প্লাস ভিসিসি। সো প্লাস ভিসিসি মানে হচ্ছে আপনি এখানে আপ টু ধরেন 24 ভোল্ট পর্যন্ত আপনি এখানে সাপ্লাই দিতে পারছেন। সো আপনি যদি 24 ভোল্ট হয় তাহলে আপনি এখানে 12 ভোল্টের যদি এখানে সাপ্লাই দেন সাপোজ, তাহলে আপনি এখানে একটি 12 ভোল্টের মোটরকে কন্ট্রোল করতে পারছেন। ধরেন এখানে একটি আপনার 12 ভোল্টের মোটর লাগিয়ে দিলাম। সেই মোটরকে আমরা অন অফ করতে পারছি কত? 5 ভোল্ট দিয়ে। এবং মাঝখানে কিন্তু ইলেকট্রিক্যাল কোনো কানেকশন নেই। এখানে অপটিক্যালি কানেক্টেড, অর্থাৎ আলোর মাধ্যমে কানেক্টেড করা হয়েছে। এই কারণে আমাদের কি সার্কিটে সেফ থাকবে, যেহেতু মোটর ঘোরার ফলে কোনো একটা নয়েজ হতে পারে। এবং আমরা যখন কাজ করছি মাইক্রো কন্ট্রোলারের সামনে আরও কাজ করব, সো তখন আমরা কিন্তু আরও জানতে পারবো যে আসলে এই যে অপ্টোকাপলারগুলো আসলে কেন ব্যবহার করা, এটার রিজনটা কি। যেহেতু এগুলোর দামও বেশি, আমরা এই ক্ষেত্রে শুধুমাত্র একটা ট্রানজিস্টর ব্যবহার করলেই হয়, তাহলে মাঝখানে এত কাহিনী করার কি দরকার? অবশ্যই দরকার আছে, না হয়তো এদের পিছনে এই আইসিগুলো কিন্তু মার্কেটে আসতো না এবং এত জনপ্রিয় হতো না, তাই না? জনপ্রিয় হওয়ার পিছনে অনেক কারণ আছে, সেগুলো আমরা ধীরে ধীরে জানবো। তো আমরা আগে বায়াসিং, আমরা এই ক্লাসে হচ্ছে প্র্যাকটিক্যালি বায়াস করা শিখবো একটি অপ্টোকাপলারকে। অপ্টোকাপলারের মডেল কত? PC817। এই অপ্টোকাপলারটি আমরা বায়াস করব এবং একটা একটা করে আমরা দেখব প্রত্যেকটাই। যেমন এবং এখানে দেখেন সার্কিট ডায়াগ্রামটা, আমরা ইনপুটে কি করব? একটা পুশ বাটন সুইচ কানেক্ট করব, ঠিক আছে? এবং দেন আমরা হচ্ছে এই ইনপুটের পুশ বাটন সুইচের অপর প্রান্ত আমাদের চলে আসবে আমাদের যে অ্যানোড প্রান্ত আছে সেখানে, অর্থাৎ 1 নাম্বার পিনে। এবং এখানে এলইডি, আমরা এখানে চাইলে একটা রেজিস্টার ব্যবহার করতে পারি, অথবা আমরা কিন্তু এটাকে অবশ্যই রেজিস্টার ব্যবহার করে আমি এখানে একটা এলইডি বাতি দিয়েছি। আপনারা চাইলে এই এলইডি বাতিটা না দিলেও চলবে, সরাসরি একটি রেজিস্টার দিয়ে গ্রাউন্ড করে দিতে পারেন। রেজিস্টারটা কেন দিবেন? আবার এই রেজিস্টারটা আপনি চাইলে এই 1 নাম্বার পিনও দিতে পারেন। আমরা এটার কারণটা আমি একটু বলে দিই। ধরেন আমরা যখন কোনো একটা এলইডি বাতিকে বায়াস করি তখন আমরা একটা রেজিস্টার ব্যবহার করি। কেন ব্যবহার করে থাকি আমি একটু শর্ট করে বলে দিই। ধরেন এই এলইডি বাতিটা হয়ে থাকে 3.7 ভোল্ট সাপোজ এক্সাম্পল। তাহলে আমরা এখানে কি করি? এই 1.3 ভোল্ট একটা ড্রপ করি রেজিস্টারের মাধ্যমে, এবং এই ড্রপটা করার ফলে কি হয়? আমাদের এলইডি বাতিটা পুড়ে যায় না বা নষ্ট হয়ে যায় না। ঠিক সিমিলার আমি এখানেও একটা এলইডি বাতি ব্যবহার করেছি, এবং এলইডি বাতির রেজিস্টারটা দুইভাবে ইউজ করা যায়। আপনারা যদি ট্রাই করে দেখেন, এলইডি বাতি দেওয়ার পরে নিচেও আপনি রেজিস্টার ব্যবহার করতে পারবেন,
ঠিক আছে? আবার চাইলে উপরেও ব্যবহার করতে পারবেন। সো আপনারা এভাবে দিতে পারেন, অথবা চাইলে আপনি এখানে একটা পুশ বাটন সুইচ দিয়েছেন, এখানেও চাইলে রেজিস্টরটা দিয়ে দিতে পারবেন। দেন এখানে আপনি সরাসরি গ্রাউন্ডের সাথে কানেক্ট করে দিলেও কোনো অসুবিধা নেই। আপনার অপ্টোকাপলারটা নষ্ট হবে না। দেন আমরা এখানে জাস্ট একটা এলইডি বাতি এই কারণে দিয়েছি, আমরা বুঝতে পারবো যে আমাদের ইনপুটের যে সিগন্যালটা, সেই সিগন্যালটা প্রপারলি কাজ করছে কিনা। আমি এইজন্যই এই এলইডি বাতিটা দিয়েছি। দেন আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন, সো আমরা এখানেও একটি 1 কিলো ওহম রেজিস্টর দিয়েছি। যেটা আমি বলছিলাম এর আগে যে আমরা এখানেও দিতে পারবো। ঠিক একইভাবে এখানে দিয়েছি এবং লোড হিসেবে আমি একটি এলইডি বাতি এখানে দেখাচ্ছি। জাস্ট আপনারা যদি চান যে না ভাই আপনি ২ টা ডিফারেন্ট ভোল্টেজে দেখান, যেমন আমার এখানে ব্রেডবোর্ডে আমি 5 ভোল্ট দিয়ে দেখাবো, অর্থাৎ এখানে 5 ভোল্টই থাকবে। সো আপনারা যদি মনে করেন যে না ভাইয়া ২ টা ডিফারেন্স ভোল্টেজ দিয়ে ২ টা ডিভাইসকে কন্ট্রোল করে দেখান, তাহলে সেটাও করা যাবে, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি জাস্ট অ্যাজ এ এক্সাম্পল এখন আপাতত শর্টকাট টেকনিক আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা এটা প্র্যাকটিস করতে পারেন, বা যদি বলেন যে না ভাই আপনি করে দেখান, আমি সেটাও পারবো। ওকে, সো সবার প্রথম আসা যাক, আমি একটা, একটা করে এখন খুলি। আমি আগে প্র্যাকটিস করেছি। কেননা কোনো কিছু করার আগে আপনাদের আগে আমার নিজের প্র্যাকটিস করা দরকার। সো এই হচ্ছে, সো দেখেন কত ছোট একটা আইসি। এটা হচ্ছে অনলি 4 টা পিন এবং এটার উপর দিকে একটা ফোঁটা দেওয়া আছে। ছোট্ট করে একটা ফোঁটার মতো দেওয়া আছে। আপনারা দেখতে পাচ্ছেন হয়তো। তো এই পাশে একটা ছোট্ট ফোঁটা আছে। এটা হচ্ছে আমাদের ১ নাম্বার পিন এবং এটার গায়ে কিন্তু লেখা আছে পিসি, দেখতে পাচ্ছেন পিসি 817। সো অতটা ক্লিয়ার মোবাইলে আসলে ফোকাসটা করা খুব কঠিন হয়। সো যাই হোক, এটার গায়ে কিন্তু লেখা আছে পিসি 817। ওকে, সো এই হলো আমাদের অপ্টোকাপলার, যেটা আমরা এখানে লিখেছি। সো চিত্র অনেক বড় কিন্তু বাস্তবায়ন পিচ্চি একটা আইসি। সো কিউট। সো দেন হচ্ছে রেজিস্টর লাগছে আমাদের ২ টা। সো এলইডি বাতি ২ টা নিয়েছি। আমি জাস্ট খুলে আবার জাস্ট নতুন করে আপনাদেরকে বাইস করে দেখাচ্ছি। 1 কিলো ওহম রেজিস্টর লাগবে একটা, আর ৩৩০ ওহম রেজিস্টর লাগছে একটা, আর লাগছে একটা পুশ বাটন সুইচ। ওকে, সো এই হচ্ছে আমাদের রিকোয়ার্ড কম্পোনেন্ট আমাদের এই প্রজেক্টটা কমপ্লিট করার জন্য। অ্যাজ এ প্রজেক্ট হিসেবে আমরা আর কি বলছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। ওকে, সো আমাদের প্রথম কাজ যেটা, সেটা হচ্ছে আমাদের এই যে অপ্টোকাপলারটা আছে, এটাকে আমাদের ব্রেডবোর্ডে প্লেস করতে হবে। তার আগে আরেকটা বিষয় বলি। ব্রেডবোর্ডে আপনারা জানেন যে এই যে লাল দাগটা গেছে, এইখান থেকে এইখানে সব হচ্ছে শর্ট, এইভাবে শর্ট, এভাবে শর্ট, ঠিক আছে? আর এইগুলো হচ্ছে এইভাবে শর্ট। আপনারা যারা আমার প্রথম দিকে ক্লাস করেছেন তারা বুঝতে পারবেন, এইভাবে হচ্ছে প্রত্যেকটা শর্ট। আর আমি এখানে যে কাজটা করেছি, আমার এইখান থেকে পজিটিভকে আমি এই প্রান্তেও শর্ট করে দিয়েছি। এই যে ২ টা কানেক্টর ইউজ করেছি, এই ২ টা কানেক্টর দিয়ে আমি শর্ট করে নিয়েছি। সো দেন আমাদের কাজ হবে আমাদের যে আইসিটা আছে সেটাকে প্লেস করা। সো আমি জাস্ট এভাবে প্লেস করে নিচ্ছি। ওকে, সো প্লেস হয়ে গেল আমাদের আইসি। সো আমি একটু ফোকাস করে নিই। ওকে, সো দেন আমাদের এই চিত্রে কী বলছে, আমরা একটু চিত্রের সাথে মিলিয়ে রেখে করার চেষ্টা করি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। সো আমাদের প্রথমে কী করেছি, একটা 5 ভোল্ট থেকে একটা পুশ বাটন সুইচ। সো আমাদের 1 নাম্বার পিন হচ্ছে এটা। সো এটা হচ্ছে আমাদের 1 নাম্বার পিন। সো আমাদের 1 নাম্বার পিনে আমরা একটা পুশ বাটন সুইচকে কানেক্ট করব পজিটিভ থেকে 1 নাম্বারে। ওকে, কানেক্ট হয়ে গেছে। দেন আমাদের কানেক্ট করতে হবে হচ্ছে আমাদের কি একটা রেজিস্টর ৩৩০ ওহম। ওকে, সো ৩৩০ ওহম কোনটা, এটা। সো আমাদের এটা ৩৩০ ওহম রেজিস্টর। সো এটাকে আমরা গ্রাউন্ডের সাথে কানেক্ট করে দেব। সো গ্রাউন্ডের সাথে না, আমাদের হচ্ছে ২ নাম্বার থেকে একটা রেজিস্টর যাবে, সেটা হয়ে এলইডি হয়ে গ্রাউন্ড। সো আমরা এটাকে আমরা অন্য একটা ঘরে সেট আপ করবো। সো দেখতে পাচ্ছেন ক্লিয়ারলি, আই থিঙ্ক আমরা কানেক্ট করে ফেলেছি। দেন আমাদের একটা এলইডি বাতি। সো এলইডি বাতি কী করবো আমরা, এলইডি বাতির যে পজিটিভ আছে সেটা রেজিস্টরের এক প্রান্তে এবং অপর প্রান্ত গ্রাউন্ডের সাথে সংযোগ করে দিব। অলরাইট, হয়ে গেল। সো একটা প্রান্তর কাজ শেষ, বাম পাশের প্রান্তের কাজ শেষ। এখন আমাদের ডান পাশের কাজ। ডান পাশে কী করতে হবে, আমাদের একটা পজিটিভ হতে একটা রেজিস্টর আমাদের 4 নাম্বার পিনে 1 কিলো ওহম রেজিস্টর, ঠিক আছে? পজিটিভ হতে 1 কিলো ওহম রেজিস্টর। ওকে, সো এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই এলইডি বাতিটার যে পজিটিভ আছে সেটাকে আমরা হচ্ছে আইসি 3 নাম্বার পিনে কানেকশন করব এবং অপর প্রান্তকে আমরা নেগেটিভের সাথে কানেকশন করব। অলরাইট, সো আমাদের মোটামুটি কানেকশন কমপ্লিট। সো এখন আমাদের কাজ বাকি হচ্ছে পাওয়ার সাপ্লাই। সো আমি 6 ভোল্টের একটি ব্যাটারি থেকে পাওয়ার সাপ্লাই দিচ্ছি। তবে এখানে 5 ভোল্টই আছে। তো আপনারা চেষ্টা করবেন 5 ভোল্ট পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য। সো এখানে দেখতেই পাচ্ছেন 5 ভোল্ট আমি দিয়েছি। কিন্তু আমাদের সার্কিটে 6 ভোল্টের ব্যাটারি থেকে সাপ্লাই নিচ্ছি। সো এখানে 6 ভোল্টেও কাজ করবে, কোনো অসুবিধা নেই। সো আমরা এখন হচ্ছে কানেকশনটা দিই। অলরাইট, সো এখন আমরা যদি এইখানে যে পুশ বাটন সুইচটা আছে এটাকে যদি প্রেস করি তাহলে আমাদের বাতিটা জ্বলবে।
সো আপনারা দেখতে পাচ্ছেন বাতিটি জ্বলছে, আবার ছেড়ে দিলে বন্ধ হয়ে যাচ্ছে। সো অন হচ্ছে আবার অফ হচ্ছে। সো এখন অনেকেই বলতে পারেন যে, "ভাইয়া যে এই কাজটা করার জন্য তো আমরা নরমাল ২ টা সুইচ ব্যবহার করলেই ২ টা বাতিকে অন অফ করতে পারতাম। কিন্তু অপ্টো কেন? বা অপ্টো কেন ব্যবহার করতে হচ্ছে? এতে তো আমাদের কস্ট বাড়ছে।" তাই না? তো এটা মূলত এই কারণে ব্যবহার করা হয়ে থাকে। ধরেন আপনার কোনো সেফটি পারপাস, ধরেন ট্রায়াকের সাথে দেখবেন অপ্টো ব্যবহার করা হয়। কারণ ট্রায়াক হচ্ছে এসি কম্পোনেন্ট। ডিসি আমাদের এইগুলো মূলত ইলেকট্রনিক্স কম্পোনেন্ট কিন্তু মেক্সিমামই ডিসিতে অপারেট হয়। কিন্তু ট্রায়াক এবং ড্রায়াক এসিটি ইউজ করা হয়। যার ফলে এসি থেকে যদি কোনো নয়েজ আপনার আমাদের ডিসি সার্কিটে চলে আসে, তাহলে কিন্তু ডিসি সার্কিটের ১২টা বেজে যাবে। সো সে সমস্ত সেফটির জন্য বা আপনারা দেখবেন রিলের সাথে কিন্তু এই অপ্টো কাপলারগুলো সাধারণত ব্যবহার করা হয়ে থাকে। এবং এখানে দেখতেই পাচ্ছেন আপনার চিত্রে যে আমাদের কানেকশনটা কিন্তু ২ টা সার্কিটের মাঝে করা হচ্ছে। অর্থাৎ অপটিক্যালি করা হচ্ছে, আলোর মাধ্যমে করা হচ্ছে। এতে করে আমাদের বাম পাশের সার্কিটের সাথে ডান পাশের সার্কিটের ইলেকট্রিক্যাল কোনো কানেকশন থাকছে না। সো তার মানে আমরা হচ্ছে প্রপারলি সেফটির জন্যই এই অপ্টো কাপলারগুলো ব্যবহার করে থাকি। সো আপনারা এখান থেকে জাস্ট বায়াসিং রুলসটা শিখলেন। আসলে আমরা ইন ফিউচারে আরো যেমন মাইক্রোকন্ট্রোলার প্রোগ্রামিং শিখব, মাইক্রোকন্ট্রোলার নিয়ে বিভিন্ন ধরনের আরো অনেক অ্যাডভান্স কাজ শিখব ইলেকট্রনিক্সের উপর। সো তখন আপনারা বুঝতে পারবেন যে আসলে কেন অপ্টো কাপলারের ব্যবহার বা কেন অপ্টো কাপলার এত জনপ্রিয়। অলরাইট, সো আমাদের এই ভিডিও এই পর্যন্তই রাখছি। আই থিংক ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করুন, ভিডিওটি শেয়ার করবেন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিব। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।